বন্ধুরা আইপিএল 2024 শুরু হতে আর মাত্র দুদিনের অপেক্ষা, যেখানে বন্ধুরা এর আগে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের আইপিএল 2024 এর 9টি টিমের নতুন সিজনের জন্য নতুন স্ট্রংগেস্ট প্লেইং 11 এর পাশাপাশি তাদের ইম্প্যাক্ট প্লেয়ারগুলিও জানিয়েছি। চাইলে বন্ধুরা সেই সমস্ত ভিডিওগুলি তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ভিডিওগুলির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কেকেআর এর সম্পূর্ণ স্ট্রংগেস্ট প্লেইং 11 নিয়ে, যেখানে বন্ধুরা নিলামের মাধ্যমে কেকেআর এবছর আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার মিচেল স্টারকে তাদের দলে কিনে নিয়েছে। এর পাশাপাশি বন্ধুরা আইপিএল 2024 শুরু হওয়ার আগে কেকেআর কিছুটা সমস্যার মধ্যে পড়েছিল, যেখানে বন্ধুরা তাদের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ওপেনিং ব্যাটার জেসন রয় এবং বন্ধুরা এবছর নিলামের মাধ্যমে কেনা পেস বোলার গুস অ্যাটকিনসন, এই দুজন ইংলিশ প্লেয়ারই তাদের নাম উইথড্র করে নিয়েছিল, যার ফলে বন্ধুরা কেকেআর কিছুদিন পরেই ঘোষণা করে দেয় এই দুজন প্লেয়ারের রিপ্লেসমেন্টও, যেখানে বন্ধুরা কেকেআর এর রিপ্লেসমেন্ট হিসাবে আসে আরেকজন ইংলিশ উইকেট কিপার ব্যাটার ফিল সল্ট এবং বন্ধুরা যার সঙ্গে আসেন পেস বোলার হিসাবে শ্রীলঙ্কান দুষ্মন্ত চামিরা। এই সমস্ত নতুন প্লেয়ারদের নিয়ে নতুন সিজনের জন্য কেকেআর এর কি হতে পারে স্ট্রংগেস্ট প্লেইং 11 সমস্তটা এই ভিডিওতে তোমাদের জানাবো। তাই বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা আইপিএল এবং সামনে টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর সমস্ত রকমের আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা দুদিন আগে কেকেআর যে তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচটি খেলে ইডেন গার্ডেন স্টেডিয়ামে, যে ম্যাচের মাধ্যমে কেকেআর ম্যানেজমেন্ট সহ গৌতম গম্ভীর ঠিক করে ফেলে কি হতে চলেছে এবছরের কেকেআর এর প্লেইং 11। তো বন্ধুরা চলো দেরি না করে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের এবছর কি হতে চলেছে তাদের স্ট্রংগেস্ট প্লেইং 11। যার পর বন্ধুরা ভিডিওতে তোমাদের জানাতে চলেছি তাদের ইম্প্যাক্ট প্লেয়ার এবং বন্ধুরা কোন কোন ভালো অপশনগুলিও কেকেআর এর কাছে এবছর থাকতে চলেছে। এবছর কেকেআর এর প্লেইং 11 এর ওপেনিং এর কথা বললে সেখানে বন্ধুরা ওপেনিং এ জেসন রয়ের পরিবর্তে থাকতে চলেছেন আরেকজন ইংলিশ উইকেট কিপার ব্যাটার ফিল সল্ট। হ্যাঁ বন্ধুরা এবার কেকেআর এর নতুন আসা ফিল সল্ট এর আগে প্র্যাকটিস ম্যাচে টিম গোল্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এছাড়াও বন্ধুরা বর্তমান সময়ে তিনি ইংল্যান্ডের হয়ে টি20তে দারুণ ফর্মের সঙ্গে রান করে চলেছেন, যার কারণে বন্ধুরা রহমানুল্লাহ গুরবাজের থেকে ফিল সল্ট অনেকটা এগিয়ে রয়েছে। তাই বন্ধুরা ফিল সল্ট থাকতে চলেছে ওপেনিং এ, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন ভারতীয় ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। কেকেআর এর এবছর নাম্বার 3 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা অবশ্যই থাকতে চলেছেন কেকেআর এর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। এর আগে বন্ধুরা যেমন আপডেট উঠে আসছিল শ্রেয়স আইয়ার তার ব্যাক পেনের জন্য কিছুটা ভুগছিলেন, যেমনটা বন্ধুরা এখন জানা যাচ্ছে শ্রেয়স আইয়ার অনেকটাই ফিট এবং বন্ধুরা তিনি প্র্যাকটিস ম্যাচও খেলেছেন, যার কারণে বন্ধুরা মনে করা হচ্ছে তিনি এবছর কেকেআর এর হয়ে ক্যাপ্টেন্সির ভূমিকায় প্রথম ম্যাচ থেকেই থাকতে চলেছেন। যার পর বন্ধুরা প্লেইং 11 এর নাম্বার 4 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা গত বছর শ্রেয়স আইয়ার এর অনুপস্থিতিতে নীতিশ রানা এই টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলেছিলেন। সেই নীতিশ রানা বন্ধুরা এবছর ভাইস ক্যাপ্টেনের ভূমিকায় কেকেআর এর নাম্বার 4 পজিশনে খেলতে চলেছে। নাম্বার 5 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা অবশ্যই থাকতে চলেছেন কেকেআর এর ফিনিশার লর্ড রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর পর বন্ধুরা বেস্ট প্লেইং 11 এর নাম্বার 6 পজিশনে অবশ্যই থাকতে চলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার অলরাউন্ডার আন্দ্রে রাসেল। যার পর বন্ধুরা প্লেইং 11 এর নাম্বার 7 পজিশনে থাকতে চলেছেন আরেকজন ওয়েস্ট ইন্ডিয়ান স্পিন বোলিং অলরাউন্ডার সুনীল নারিন। যার পর বন্ধুরা প্লেইং 11 এর নাম্বার 8 পজিশনে থাকতে চলেছেন এবছর কেকেআর এর সবথেকে দামি প্লেয়ার এবং বন্ধুরা আইপিএল ইতিহাসে এখন অবধি সবথেকে দামি প্লেয়ার অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের সঙ্গে বন্ধুরা কেকেআর এর প্লেইং 11 এ থাকতে চলেছেন দুজন ভারতীয় পেসার, যেখানে বন্ধুরা নাম্বার 9 পজিশনে খেলবেন চেতন সাকারিয়া, যাকে বন্ধুরা নিলামের মাধ্যমে কেকেআর এবছর তাদের দলে কিনে নিয়েছে এবং বন্ধুরা নাম্বার 10 পজিশনে খেলতে চলেছেন হর্ষিত রানা। এরপর বন্ধুরা প্লেইং 11 এ নাম্বার 11 পজিশনে থাকতে চলেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। বন্ধুরা কিছুটা এমনই হতে চলেছে এবছর কলকাতা নাইট রাইডার্সের স্ট্রংগেস্ট প্লেইং 11। যার পর বন্ধুরা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে এবছর কেকেআর যে সমস্ত ম্যাচগুলিতে প্রথম ব্যাট করবে সেই সমস্ত ম্যাচে ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলাতে পারে মনীষ পান্ডেকে, যাকে বন্ধুরা এবছর নিলামের মাধ্যমে কেকেআর আবারও তাদের দলে কিনে নিয়েছে। বন্ধুরা ইডেন গার্ডেনের প্রথম প্র্যাকটিস ম্যাচেই টিম পার্পেলের হয়ে মনীষ পান্ডে একটি দারুণ অর্ধশত রানও করেছে। তাই বন্ধুরা মনীষ পান্ডে অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার অথবা বন্ধুরা প্লেইং 11 এ থাকতে চলেছে। এছাড়া বন্ধুরা এবছর যে সমস্ত ম্যাচগুলিতে কেকেআর প্রথম বল করবে সেই সমস্ত ম্যাচে বোলিং ইম্প্যাক্ট রূপে খেলবেন সুয়াস শর্মা। বন্ধুরা ভারতীয় এই তরুণ স্পিনার সুয়াস শর্মা, যিনি গত বছর কেকেআর এর হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন, তিনি বন্ধুরা অবশ্যই খেলতে চলেছেন কেকেআর এর হয়ে এবছরও। এই তো গেল বন্ধুরা আইপিএল 2024 এ কলকাতা দলের বেস্ট প্লেইং 11 এবং তাদের ইম্প্যাক্ট প্লেয়ার। এর পাশাপাশি বন্ধুরা দেখে নেওয়া যাক এবছর কলকাতা নাইট রাইডার্স এর হয়ে কোন 4 জন বিদেশি বিকল্প প্লেয়ার থাকতে চলেছে তাদের স্কোয়াডে, যেখানে বন্ধুরা ওপেনার উইকেট কিপার ব্যাটার ফিল সল্টের একজন বিকল্প প্লেয়ার হতে পারেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। যার পর বন্ধুরা কেকেআর এর লোয়ার অর্ডার ব্যাটার্স রূপে আন্দ্রে রাসেলের একজন বিকল্প প্লেয়ার হতে পারেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার সারফেন রাদারফোর্ড। ওভারসিজ স্পিনার সুনীল নারিনের একজন বিকল্প অপশন হতে পারেন আফগানিস্তানের মুজিবুর রহমান এবং বন্ধুরা মিচেল স্টার্ক যদি কোনো কারণবশত কোনো ম্যাচ না খেলতে পারেন সেই সমস্ত ম্যাচগুলিতে বিকল্প ওভারসিজ পেস বোলার রূপে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা। এই হলো বন্ধুরা এবছর কেকেআর এর 4 জন ওভারসিজ প্লেয়ারের অপশন। যার পর বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় ভালো অপশনগুলি থাকতে চলেছে এবছর কেকেআর এর বেঞ্চে, যেখানে বন্ধুরা ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের একজন বিকল্প হতে পারেন ভারতীয় তরুণ ওপেনিং ব্যাটার অঙ্গক্রিস রঘুবংশী, যিনি বন্ধুরা এর আগে কেকেআর এর প্র্যাকটিস ম্যাচে টিম পার্পেলের হয়ে দারুণ পারফরম্যান্স করেছে। মিডল অর্ডার ব্যাটার্স নীতিশ রানার
একজন বিকল্প প্লেয়ার হতে পারেন অনুকূল রয়। এছাড়া বন্ধুরা আরেকজন মিডল অর্ডার ব্যাটার্স মানিশ পান্ডের একজন ভালো বিকল্প হতে পারেন রমনদীপ সিং। এবং বন্ধুরা ভারতীয় পেসার হর্ষিত রানারও একজন ভালো বিকল্প কেকেআর এর কাছে রয়েছে, তিনি হলেন বন্ধুরা বৈভব আরোরা। তো বন্ধুরা কিছুটা এমনই নতুন প্লেইং 11 নিয়ে কেকেআর এবছর মাঠে নামতে চলেছে। বন্ধুরা তোমাদের কি মনে হয় কেকেআর কি এই নতুন স্ট্রংগেস্ট প্লেইং 11 নিয়ে তারা কি তাদের তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হতে পারবে? তোমাদের মতামত তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা তোমরা যদি মন থেকে হয়ে থাকো কেকেআর এর একজন সমর্থক, তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।